এইরকম যে গণতন্ত্র যদি আমাদের রাজনৈতিক দলের ভিতরে থাকে এবং রাষ্ট্রীয়ভাবে সরকার গঠনের জন্য যদি সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি চালু করা হয়, তাহলে আমাদের সেই সিস্টেমটা গণতন্ত্রের জন্য সবচেয়ে পারফেক্ট হবে। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের গণতন্ত্র যে প্রচলিত যে গণতন্ত্র আছে তার মাধ্যমে জনগণ প্রতিবারই নির্যাতিত, নিষ্পেষিত এবং জুলুমের শিকার তারা হয়ে যাবে যদি আমাদের সঠিকভাবে গণতন্ত্রের পরিচর্যা আমাদের মধ্যে করা না হয়। যেভাবে আমাদের মধ্যে গণতন্ত্র পরিচর্যা সিস্টেম, সেটা হলো শতভাগ গণতন্ত্রের পরিচর্যার সিস্টেম, কিন্তু আমরা কিছু জায়গায় গণতন্ত্র রাখছি আর কিছু জায়গায় রাখি নাই। কিন্তু এই কারণেই আমাদের সমস্যাটা সব থেকে বেশি। আর ব্যক্তিগত স্বার্থ যেখানে পুঁজিভূত আছে, আমরা সেই পক্ষেই আমরা গণতন্ত্রকে বজায় রাখি। আর যেটুকু আমাদের স্বার্থের সমস্যা হয় সেটুকুতে আমরা যাচ্ছি না, এই জন্য আমাদের সমস্যা। এই জন্য সরকারকে উচিত আমাদের সে সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি চালু করা, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতীকের উপর ভোট হবে। যেন প্রত্যেকটা রাজনৈতিক দল তার প্রতীকের উপর যদি ভোট হয়, তাহলে সেই রাজনৈতিক দলটা প্রতীকের উপর ভোট হলে যে যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট সদস্য তার দলের পক্ষ থেকে নিযুক্ত করতে পারবে, এবং দলের প্রধান যাকে ভালো মনে করবে সে তাকে নিযুক্ত করবে। কোনো দলের প্রার্থী তা থাকবে না, কোনো এমপি ক্যান্ডিডেট থাকবে না। অতএব যারা নির্বাচনে অংশগ্রহণ করবে শুধু দলীয় প্রতীকের উপর, কোনো এমপি ক্যান্ডিডেট থাকবে না। যে দল যত পার্সেন্ট পাবে দলের প্রধান তত পার্সেন্ট নির্বাচনে তত পার্সেন্ট সদস্য পার্লামেন্টে দিবে, এবং পার্লামেন্ট সদস্যদের ভোটের মাধ্যমে সেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সে সিস্টেমটা করা হবে, এবং সংবিধানে সে ধরনের আইন করতে হবে। সংসদে কোনো বন্ধু প্রতিম রাষ্ট্রের প্রতি কোনো পার্লামেন্ট সদস্য যদি আনুগত্য পোষণ করে, তার রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসাবে বিবেচিত হবে, এবং সে তার পার্লামেন্ট সদস্য পদ সাথে সাথে চলে যাবে, এবং কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। সেই ধরনের কিছু আইন করা থাকতে হবে। এবং কোনো পার্লামেন্ট সদস্য যদি কোনো ভুল করে, সাথে সাথে তার সদস্যপদ চলে যাবে, তার জায়গায় তার দলের পক্ষ থেকে অন্য আরেকজনকে আসবে, এবং তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। ওখানে পার্লামেন্ট সদস্যের পদ চলে গেলে এখানে আর নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। তাতে কোটি কোটি টাকা অপচয় করা থেকে আমাদের বেঁচে যাবে। আর বারবার নির্বাচন করা দরকার নয়, সরকার পরিবর্তন যতবারই হোক তাতে রাষ্ট্রের কোনো অর্থের ক্ষতি হবে না, যদি আমাদের সেই সিস্টেমটা চালু করা হয়। সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি, কোনো দল যদি 20% পায় সে তার দলের সদস্য থেকে 20% দিবে, কেউ 30% পাইলে 30% দিবে, সে 50% পাইলে 50% দিবে। অতএব সব দলই সরকারের অংশ, কেউ বলতে পারবে না যে আমি সরকারের বাহিরে, তারা সরকারের বাহিরে, এটা হবে না। সর্বদলীয় সরকার অর্থাৎ সকলেই একটা বিল পাস করতে গেলে সকলের ভোটের মাধ্যমে বিল পাস করতে হবে, এবং যদি সরকারের সদস্যদের ভোটের মাধ্যমে মিল না হয়, তাহলে জনগণের ভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে রায় নিতে হবে। তাহলে আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসবে। কোনো প্রধানমন্ত্রী ভুল করছে, তার সাথে সাথে প্রধানমন্ত্রী পদ চলে যাবে। রাষ্ট্রপতি ভুল করলে তার রাষ্ট্রপতি পদ চলে যাবে। আমাদের যদি সেই পদক্ষেপের সিস্টেমে যদি আমাদের গণতন্ত্র পরিচর্যা করা হয়, প্রধানমন্ত্রী ভুল করলে তার পদ চলে যাবে, সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে কাঠগড়ায় দাঁড় করাবে। যদি সেই সিস্টেম আমাদের মধ্যে করা হয়, তাহলে আমরা আশা করি গণতন্ত্র আমাদের মধ্যে ফিরে আসবে। এবং বিশেষ করে ক্ষমতায় যাওয়ার পর দলীয়ভাবে যেন প্রশাসনকে ব্যবহার করতে না পারে, সেজন্য আমাদেরকে অবশ্যই প্রশাসনকে সম্পূর্ণ বিচার বিভাগের অধীনস্থ করে দিতে হবে, এবং সাহিত্য শাসনের মতো বিচার বিভাগের অধীনস্থ করে যদি দেওয়া হয়, তাহলে প্রশাসনের একটা জবাবদিহিতা থাকবে, এবং বিচার বিভাগের জবাবদিহিতামূলক করতে হবে। বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করেই আমাদেরকে বিচার বিভাগের অধীনস্থ করে দিতে হবে, যাতে কোনো দল ক্ষমতায় গিয়ে দলীয়ভাবে প্রশাসনকে ব্যবহার করতে না পারে। সেজন্য আমাদেরকে সর্বদলীয় সরকার গঠন পদ্ধতি চালু করতে হবে। যদি এটা করা যায়, তাহলে বাংলাদেশের দুর্নীতিবাজরা পিছনে পড়ে যাবে, ভালো লোকগুলা, যোগ্যবান লোকগুলা সামনে চলে আসবে। আশা করি আমার এই কথাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দিবেন। দেশপ্রেমিক, রাজনীতিবিদ, চিন্তাবিদ, ছাত্র সমাজ, সাংবাদিক সকলেই কথাগুলোকে বিবেচনা করবেন গুরুত্বের সাথে। আসসালামু আলাইকুম।